হ্যালো ফ্রেন্ড, রিয়াঙ্কা ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আমরা এখন আছি কল্যাণী স্টেশনে, এখন যাচ্ছি কলকাতা কালীঘাট চিড়িয়াখানা। বাট তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। রিয়াঙ্কা ব্লগস আরও একটি নিউ ব্লগ নিয়ে এসছে। বাট আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখো আমাদের সাথে গোপুসোনাকে নিয়ে এসেছি, গোপুসোনাও আমাদের সাথে ঘুরতে যাচ্ছে। বাট ওই দিক থেকে দিদি আর জামাইবাবু সীমান্ত ট্রেন ধরে কল্যাণীতে আসছে, বাট কল্যাণী হয়ে একসাথে সবাই যাব। তো চলো আমার ভিডিওটা পুরোটাই দেখো তোমরা। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। আমার দিদিও ওর গোপুসোনাকে নিয়ে এসছে, বাট যেখানেই যায় সেখানে গোপুসোনাকে নিয়ে যায়, যেহেতু বাড়িতে দেখার মতন কেউ নেই। আর দেখো পুচকু বলছে। ট্রেনে উঠেই দেখো বাচ্চাদের বায়না শুরু হয়ে গেছে খাবারের, মানে ওরা খাক আর না খাক নেওয়াটাই সার, খাবে তো নাই। গোপুসোনা এসছে, দেখো গোপুসোনাগুলো বসে রয়েছে টুকি সোয়েটার পরে। ওরা দেখো খুব খুশি ঘুরতে যাচ্ছে। এখন আমরা মেট্রো ধরে কালীঘাট স্টেশনে যাব। তো উঠেও পড়েছি ট্রেনে। তোমরা যারা যারা আমার নতুন ফ্রেন্ড আছে তাদেরকে গিয়ে আমার চ্যানেলে গিয়ে লাইক আর ফলো করে দিও। দেখো চলে এসেছি কালীঘাট স্টেশনে। আমরা যাচ্ছি কালীঘাটে। আর দেখো ব্রিজের নিচে থেকে যাচ্ছি। ব্রিজের নিচে লাইন দিয়ে সারিবদ্ধ হয়ে দোকানগুলো রয়েছে, এত সুন্দর দোকানগুলো। চারিদিকে বেশিরভাগ ব্যাগের দোকান, নানান রকমের ব্যাগ। আর ফুলগুলো এত সুন্দর লাগছে কি বলবো, না তুলে আর পারলাম না। ফুল, জামা কাপড় সবই রকমের দোকান রয়েছে। আর চলে এসেছি দেখো দেখতে দেখতে কালীঘাটে। কালীঘাটে দেখো সবাই পুজো দেবে বলে কত লাইন। আমরা পুজো দেবো না, বাট এমনি ঘুরতে এসেছি কালীঘাটে। বেশ ভালো লাগছে মন্দিরটা, লোকজন দেখো কত লোক। আর খুব প্রচণ্ড লাইন পড়েছে যেহেতু আজ রবিবার। এখানে সবাইকে চরণামৃত দিচ্ছে, আমরাও নিয়ে নিলাম চরণামৃত। এখান থেকে আর একটু পরেই বেরিয়ে যাবো। বাট চলে আসলাম, দেখো এটা হলো কালীঘাটের গেট। এখান থেকে অটো ধরবো, অটো ধরে চলে আসলাম চিড়িয়াখানা। অটো ভাড়া নিল 150 টাকা। আর এখানে দেখো টিকিট কাউন্টারে এখানে দাঁড়িয়ে আছি, টিকিট কেটে তারপর ঢুকতে হবে। ছোটদের 20 টাকা 5 বছরের নিচে, আর যারা 5 বছরের উপরে অ্যাডাল্ট তাদের সবার 50 টাকা করে। প্রথমে ঢুকতেই দেখো হরিণ, এখানে রয়েছে হরিণ। অনেকক্ষণ ধরে জায়গা খুঁজছিলাম কোথায় একটু বসে খাওয়ার, বাট পেয়ে গেছি। আর এখানে সবাই বসে খাচ্ছে, এখন টিফিন করেছে, সবাই টিফিন করেছে, বাট রেস্টও নিচ্ছে। অনেকক্ষণই হয়েছে বেরিয়েছি সেই ভোরবেলায়। দেখো গোপুসোনাদের খেতে দিয়ে এরপর আমরা খাবো। দিদি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে আলুর পরোটা আর ধনেপাতার চাটনি। আর মা বানিয়েছে চিড়ার পোলাও, বাট চিড়ার পোলাওটা না নরম হয়ে গেছে, কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আবার বেরিয়ে পড়লাম। দেখো এখানে বেশিরভাগটাই হরিণ রয়েছে, তো খুব সুন্দর লাগছে। আশেপাশের গাছপালার জন্য আরও বেশি সুন্দর লাগছে। তার আগে ছিল ক্যাঙ্গারু, সেটার ভিডিও করতে পারিনি। এখানেও রয়েছে হরিণ। এখানে রয়েছে কুমির। এটা হলো সরীসৃপ ভবন, এখানে রয়েছে অনেক ধরনের সাপ। যেটুকু আমি দেখতে পাচ্ছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। আমার সাথে সাথে তোমরাও দেখে নাও। এখানে রয়েছে 2টো সাপ, ওই পাশে একটা ওই পাশে একটা। এটা হলো মাইথন। এখানে রয়েছে গন্ডার। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা খুব সুন্দর জায়গা, আর ভালো লাগছে দেখতে যে এই মূর্তিটাগুলো বলতে ধরে রয়েছে। এখানে দেখো চিতাবাঘটি শুয়ে লেজ নাড়াচ্ছে। একটাই চিতাবাঘ রয়েছে। যে ব্রিজের নিচে যে জলটা দেখতে পাচ্ছ এটার মধ্যে রয়েছে মাছ। আর এখানে যে জিরাফগুলো দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে স্ট্যাচু দাঁড়িয়ে আছে, বাট অরিজিনাল জিরাফ। আর এখানে দেখো সারস পাখি রয়েছে কতগুলো। আর এই পাশে রয়েছে বক। এখানে রয়েছে আমাদের ভারতের জাতীয় পাখি ময়ূর, ফুল কালারের, খুব সুন্দর লাগছে। আর একটাই রয়েছে সিংহ ছিল, সিংহটা মাথা বের করেছিল। আর মানুষের প্রচণ্ড ভিড়ের মধ্যে ঢুকে আর ভিডিও করলাম না, বাট যাই হোক এখান থেকে ট্যাক্সি ভাড়া করে সোজা চলে আসলাম ভিক্টোরিয়ায়। ভিক্টোরিয়ায় টিকিট ভাড়া রয়েছে 50 টাকা ভেতরে, আর বাগান হলে 30 টাকা। বাট যাই হোক ভিক্টোরিয়ার মধ্যে রয়েছে মিউজিয়াম, আগেকার রাজাদের অস্ত্র জিনিসপত্র। আজ ভিডিও এখানে শেষ করছি, টাটা বাই বাই।